আজ থেকে শুরু হলো আবারও রাজ্য সরকারের রেজিস্ট্রেশন ক্যাম্প। বিভিন্ন জায়গার মতন পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের অন্তর্গত পানশিলা গ্রামে আজ প্রথম ক্যাম্প শুরু হলো ব্লকে। তবে এই ক্যাম্পে যুবসাথী প্রকল্পের নাম লেখার জন্য বহু যুবক যুবতী সকাল থেকে লাইন দিয়েছে। কর্মসূচিতে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, এছাড়া ছিলেন জেলা পরিষদ সদস্য অসীম মাঝি সহ একাধিক নেতৃত্বরা। ক্যাম্প শুরু হলো, যুবশ্রী নতুন কেমন দেখতে পাচ্ছেন, মানুষের মধ্যে প্রভাব কেমন পড়েছে? অসাধারণ উদ্যোগ একটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই যে কাজ, এই কাজটা যুবক সমাজের মধ্যে কি বিপুল সাড়া ফেলেছে, তাই এটা ক্যাম্পটা দেখলে বোঝা যাবে। প্রথম দিনের ক্যাম্পে কত ছেলে মেয়ে এসছে, তারা নিজেরা ভবিষ্যৎ যাতে উজ্জ্বল করা যায় তার জন্য চেষ্টা করছে সবাই মিলে। আমরা কতগুলি জায়গায় দেখলাম, যে একটা ভুল টুল সংশোধন করে দিলাম, কিন্তু সবাই গভীর উৎসাহ নিয়ে বলছে যে এটা আমরা পাবো, এর ফলে আমরা আমাদের জীবনটাকে নতুন করে তৈরি করবো। পাশাপাশি আজকে ব্লগে প্রথম, হ্যাঁ আজকে প্রথম। আরেকটা বিষয় ধরুন, এই যে মানুষ টাকা পাচ্ছে, কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নিশ্চয়তা প্রয়োজন, সেক্ষেত্রে সরকার কোথাও ভাবছে? আস্তে আস্তে ভাবা হচ্ছে, গভর্নমেন্টের পক্ষ থেকে নানাভাবে ভাবা হচ্ছে, তার মধ্যে এটা একটা দিক। ব্লগে নতুন করে রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হলো, যুবকদের ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে বা তারা কী বলছে? আজকে সবে শুরু হয়েছে, এখনও পর্যন্ত আজকে যে এই জায়গাটা ক্যাম্পটা হচ্ছে, আমাদের তৃণমূল যুব কংগ্রেসে যে সমস্ত সৈন্যরা আছে তারা জানিয়েছে ক্যাম্প স্টার্ট হয়েছে, অলরেডি লাইন পড়ে গেছে। যুবকদের মধ্যে বিরাট প্রভাব, তারা এটুকু রিয়েলাইজ করতে পেরেছে যে মাসে ১,৫০০ টাকা করে যুব সাথী হিসাবে যুবকদের কথা দিদি ভেবেছেন। তাই যুবকরা মন খুলে দিদিকে ধন্যবাদ জানাচ্ছেন এবং ওনারা চাইছেন আবার যেন দিদি ক্ষমতায় আসেন এবং তাদের কথা ভাবেন। একটা জিনিস লক্ষ্য করা গেল যে লক্ষ্মীর ভাণ্ডারের লোক নেই, কিন্তু যুবশ্রীদের এদিকে বেশি লোক। ব্যাপারটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে তো মানে আমাদের ব্লকে ম্যাক্সিমাম মেয়েরা, মানে ৯৫% উপরে মেয়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, তারা প্রত্যেকেই রেজিস্ট্রেশন করে নিয়েছে। এই যুবসাথীটা যেহেতু নতুনভাবে শুরু হয়েছে যুবকদের জন্য এবং যুবতীদের জন্য, যাদের বয়স ২১ থেকে যাদের বয়স ৪০, যারা লক্ষ্মীর ভাণ্ডার এমন অনেকে আছে এই ৯৫-২-৩% মধ্যে, তারাও চাইছে যে তারা যুবসাথীতে রেজিস্ট্রেশনটা করতে, লক্ষ্মীর ভাণ্ডারে নয়। তো যার কারণে যুবসাথীতে আজকে লাইনটা পড়ছে। আমার নাম প্রসেনজিৎ দে, আমি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আজ থেকে নতুন করে ক্যাম্প শুরু হলো ব্লকে প্রথম, সেক্ষেত্রে মানুষের মধ্যে বিশেষ করে যুবকদের মানে কেমন লাইন, কেমন প্রভাব পড়েছে? উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। কালকে নোটিফিকেশান 15 তারিখ থেকে দুয়ারে সরকার শুরু হবে। বিশেষ করে যুব সাথী, খেত মজুর যারা আছে, মূলত স্পেশালি সব ধরনেরই ক্যাম্প হবে। দুয়ারে সরকারের বিগত দিন যেমন কিছু হয়েছিল, মানে আপনারা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছেন এই সংবাদ কভার করতে এসে যে মানুষের মধ্যে, যুবকদের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা। এবং সবথেকে মজার বিষয়, আমাদের জেলার যিনি মেজো খোকা, তিনি কালকে প্রেস মিট করে অনেক বিজেপি সমর্থকদের বলেছিল যারা বিজেপি করে তাদের ক্যাম্পে যাওয়ার দরকার নাই। আজকে বহু বিজেপি সমর্থক ক্যাম্পে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের জন্য যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তার জন্য আমরা স্বাগত জানাই। কারণ আমরা পড়াশোনার মধ্যে আছি, কিন্তু পড়াশোনার মধ্যে থেকে যখন আমরা বিভিন্ন পরীক্ষায় বসতে যাই, যে বিভিন্ন পরীক্ষার ফিজ দরকার হয়, রেফারেন্স বইয়ের দরকার হয়, যে আমরা 21 বছরের পরে বাবা মার কাছ থেকে পয়সা চাইবো, আমাদের খারাপ লাগে। সেক্ষেত্রে দিদি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্যে, উচ্চশিক্ষা কম্পিটিশনে যাওয়ার ক্ষেত্রে আমরা সত্যি দিদিকে আমরা ধন্যবাদ জানাই। সুতরাং আজকে বেশি করে আমরা দেখছি বিজেপির কর্মী সমর্থকরা বেশি উৎসাহিত হয়েছে দিদির এই প্রকল্পে, এবং দিদিকে আশীর্বাদ করার জন্য তারা বলছে এই দিদিকে আমরা চাই। যুবকদের ক্ষেত্রে এই টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একটা বিষয় যে কর্মসংস্থান নিশ্চিত করা, অর্থাৎ কলকারখানা প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে সরকার কতটা ভাবছে? আপনি যদি দেখেন 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে, যদি আপনি কেন্দ্রীয় সরকার 14 সালে ক্ষমতায় এসে যে প্রতিশ্রুতি বছরে 2 কোটি, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন কর্মসংস্থান, আপনি যদি 11 সাল থেকে আজকের দিনে দাঁড়িয়ে যদি পশ্চিমবঙ্গে এমনি হিসেব করেন, মানে কর্মসংস্থান যে পরিমাণে হয়েছে, যে গত সরকার যারা ছিল তাদের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে, এবং কেন্দ্র সরকার সে অনুপাতে কোনো কর্মসংস্থান করতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান করে, গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, আপনার ভিলেজ পুলিশ, আপনার হচ্ছে আশাকর্মী, প্রত্যেকটা স্তরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিয়োগ করেছেন তার সময়কাল, অন্য কেউ করেনি। কর্মসংস্থানের কথা ভাবছে, আবার উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষায় বসার জন্যে
তাদের ফিজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও ব্যবস্থা করছে। আপনার নাম আর কি পদে আছে? অসীম মাঝি, কোলাহাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।